হ্যালো বন্ধুরা, নিয়ে আসলাম নতুন একটি ভিডিও তোমাদের মাঝে। এখন তোমরা দেখতে পাবে কিভাবে খুরমা খেজুরের চারা উৎপাদন করা যায়। বীজ থেকে খুরমা চারা উৎপাদনের পদ্ধতি। প্রথমে একটা বাটিতে বীজ নিয়ে নিতে হবে, পানিতে 3 দিন ভিজিয়ে প্রতি 24 ঘন্টা পর পর পানি চেঞ্জ করে দিতে হবে। এরপর বাটি থেকে একটা টিস্যুতে নিতে হবে। প্রত্যেকটা বীজ সুন্দর করে একটা টিস্যুতে নিয়ে এরপরে টিস্যুটাকে ভালো করে চিপটিয়ে নিতে হবে এবং কি যে বাটিতে বিচিগুলা ভিজিয়ে রাখা হয়েছিল সেটাতেই আবার তোমরা এটা উৎপাদন করতে পারবে। এই জন্য এটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে এবং দানাগুলোকে শুকিয়ে নিতে হবে টিস্যু দিয়ে। প্রথমে আমি এই বাটিটা পরিষ্কার করে নিচ্ছি, এরপরে আমি এই বাটিটাতেই দানাগুলা বসিয়ে দেব। এই জন্য আমাকে একটা টিস্যুকে 4 ভাঁজ করে নিতে হবে, যেহেতু বাটির সাইজটা ছোট। এই জন্য আমি একটা টিস্যুকে 4 ভাঁজ করে নিচ্ছি। তোমরাও এইভাবেই নিতে পারো, এভাবেই সহজ হবে। প্রথমে একটা টিস্যুকে এইভাবে 4 ভাঁজ করে বাটির ভিতরে ঢুকিয়ে দিতে হবে। সব দিক দিয়ে সুন্দর করে বাটির ভিতরে ঢুকিয়ে দেওয়ার পরে বিচিগুলাকে সুন্দর করে পানি শুকিয়ে সুন্দর করে বসিয়ে দিতে হবে। প্রত্যেকটা বিচি যেন পানি না থাকে, আগের পানিগুলো শুকে থাকে। এরপরে একটা একটা করে বিচিগুলো আমি বসিয়ে দিব। বন্ধুরা, তোমরা দেখতে থাকো কীভাবে বিচিগুলো আমি বসিয়ে দিই। একটা একটা করে সুন্দর করে ফাঁক ফাঁক করে বিচিগুলো বসিয়ে দিতে হবে। সুন্দর করে প্রত্যেকটা বিচি তোমরা বসিয়ে নেবে। এই বীজগুলো সুন্দর করে বসিয়ে নেওয়ার পরে ঠিক প্রথমে যেভাবে একটা টিস্যুকে 4 ভাঁজ করা হয়েছিল, এখন আরেকটা টিস্যুকে ওইভাবে 4 ভাঁজ করে নিতে হবে। আমি একটা টিস্যুকে আগে থেকেই 4 ভাঁজ করে নিয়েছিলাম। এখন এটাকে সুন্দর করে সব দিক দিয়ে বসিয়ে দিব, ঠেসে বসিয়ে দেব, কোনো দিকে যেন গ্যাপ না থাকে। সুন্দর করে সব দিক দিয়ে আটকিয়ে সুন্দর করে বসিয়ে নিতে হবে। বসানোর পরে সুন্দর করে বসানোর পরে এখানে পানি ছিটা দিতে হবে, পানি দিয়ে দিতে হবে পরিমাণ মতো। আমি যে একটা ফ্রিজে পানি নিয়েছি, তোমরা যে কোনো পানি নিতে পারো, কোনো সমস্যা নেই। আমি টিউবওয়েলের পানি নিয়েছি, তোমরা চাইলে টিউবওয়েলের পানি দিয়ে ওইটা করতে পারো, কোনো সমস্যা নেই। এভাবে পানি ছিটা দিয়ে সুন্দর করে তারপর এটাকে ঢাকনা লাগিয়ে দিতে হবে। সুন্দর করে পানি ছিটা করে দিতে হবে যাতে কোনো শুকনা না থাকে, টিস্যুটা সম্পূর্ণ ভিজে যায়। দেখছো বন্ধুরা, আমি কীভাবে টিস্যুটাকে সুন্দর করে ভিজিয়ে নিচ্ছি। ভিজানোর পরে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। দেখো বন্ধুরা, ঢাকনাটাও আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এবং ঢাকনাটা দিয়ে আমি সুন্দর করে ঢেকে তারপরে এক কর্নারে রেখে দিব। 4-5 দিন পর আমি এটা দেখবো কী হয়। 4 দিন পরে আমি এটাকে খুলে দেখলাম। এখন 4 দিন পরে আমি এটা খুলবো, তোমরা দেখতে থাকো বন্ধুরা। 4 দিন পরে যখন আমি এটাকে খুললাম, তখন এই যে উপরে উপরে কেমন একটা লালচে লালচে দাগ পড়ে গেছে টিস্যুটার। হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, একটা থেকে গ্যাস, ছোট ছোট গ্যাস দেখা যাচ্ছে দানার। তোমরা দেখো ভালো করে, এখনও সবগুলার গ্যাস বের হয় নাই। তো একটার গ্যাস দেখা যেতেছে অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, এটাকে দ্বারা আমি হাতে নিচ্ছি, তোমরা দেখতে পাবে একটার গ্যাস একটু বড় হয়ে গেছে। ওইটার গ্রোথ হয়তো বা একটু ভালো। এই যে এটা দেখো, এটার গ্যাসটা বড় হয়ে গেছে। আর অনেকগুলার বের হয় নাই, অনেকগুলার ছোট ছোট বের হয়েছে। আর এটার গ্রোথ ভালো, এই জন্য একটা তাড়াতাড়ি হয়ে গেছে। তো বন্ধুরা, এখনও আরও কিছুদিন আমাকে ঠিক এইভাবেই ঢেকে রাখতে হবে। তো আমি সেই পুরনো টিস্যুটাকে দিয়ে আবার ঢেকে দিব, ঢেকে দিয়ে আবার পানির ছিটা দিয়ে রেখে দেব আরও কিছুদিন। যতদিন পর্যন্ত বড় বড় গ্যাস না বের হবে ততদিন পর্যন্ত আমি এটাকে রেখে দেব এইভাবেই। তো সবসময় খেয়াল রাখতে হবে পানি যেন না শুকিয়ে যায়, পানি আবার বেশিও যেন না হয়। এই জন্য আমরা পানি ছিটা দিয়ে দিব সবসময়। পানি ছিটা দেওয়ার পরে সুন্দর করে পানি ছিটা দেওয়ার পরে এটাকে আমরা, যদি এক্সট্রা একটু পানি থাকে ওইটা ফেলে দিব। এক্সট্রা পানিটা ফেলে দিলাম বন্ধুরা। এক্সট্রা পানিটা ফেলে দিয়ে আবার সুন্দর করে সবগুলো সেট করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। দেখো বন্ধুরা, আরও কিছুদিন পরে আমার গ্যাসগুলো আরও বড় হয়ে গেছে।
তো আমি আরও কিছুদিন রাখবো। এখন আমার সবগুলা গ্যাস ভালোভাবে বের হয় নাই। আরও কিছুদিন রাখার পরে দেখো বন্ধুরা কী হয়। আরও কিছুদিন রাখার পরে আমার আরও গ্যাসগুলো আর একটু বড় বড় হলো। এখন আমাকে একটা টব নির্বাচন করতে হবে যেটাতে আমি এগুলা বীজটা বপন করব। তো এই জন্য আমাকে একটা টব নিজে থেকে ফিক্সড করতে হবে। এই জন্য একটা বল বা গামলা হলে খুব ভালো হয়। তোমাদের বাসায়, যার বাসায় এরকম পুরনো গামলা আছে, এরকম একটা গামলা তোমরা নিয়ে নিবে এবং বেলে মাটি, যেই মাটিটার সাথে বালি মিক্স করে দিবে, অথবা নদীর পাড়ের বেলে মাটিতেও তোমরা এটা করতে পারো। তো আমি আমার বাসার পাশে একটা ডোবা ছিল, ওইখানে বালি ফেলেছে, আমি ওইখানে এই বালিগুলা ফেলেছি, ওইগুলো এখন মাটি হয়ে গেছে। আমি ওইগুলাকে নিচ্ছি। মাটিগুলোকে ভালো করে ঝুরঝুর করে নিতে হবে এবং ময়লা পরিষ্কার করে দিতে হবে। এরপরে বীজগুলাকে একটু হালকা গর্ত করে আঙ্গুল দিয়ে একটা একটা করে বসিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, আমি কীভাবে বিচিটাকে উপরে রেখে আর এই গ্যাসটাকে ভিতরে দিয়ে সুন্দর করে বসিয়ে নিলাম। এভাবে আমি সব বীজগুলা একটা একটা করে বসিয়ে নেব। তোমরাও ঠিক এভাবেই বসিয়ে নেবে। এটা হলো আজোয়া খেজুর। আমার আম্মু বাজার থেকে এনেছিল। আমি এটাকে খেয়ে এখন ওই দানা দিয়ে আমি ঠিক এইভাবে করছি। তোমরাও এটা চাইলে করতে পারো বাসায়। আর এই বিচিগুলো এখনও গ্যাস বের হয় নাই, কিন্তু আমি এগুলো ফেলবো না। আমি এগুলোকে এক কোণা দিয়ে রেখে দেব। যদি অনেকগুলার হয় বীজ, গ্যাস আসতে দেরি হয়, তো এগুলো হয়তো বা গ্যাস আসতে পারে কিছুদিন থাকলে। তো এগুলো আমি সাইড দিয়ে আস্তে আস্তে বিছিয়ে দিলাম এবং উপর দিয়ে মাটি দিয়ে ঝুরঝুরা করে নেব। উপর দিয়ে হালকা একটা লেয়ার দিয়ে দিব মাটির, যাতে বিচিগুলা না দেখা যায়। সেই জন্য আমি ওই যে সাইডে যে মাটিগুলো ভরিয়ে রেখেছি, ওইগুলাকে আমি এখন করে দিব, চারদিকে বিছিয়ে দিব সুন্দর করে। তো বন্ধুরা, এইভাবে মাটিগুলা সব দিয়ে ঢেকে নিবে তোমরা সুন্দর করে। ঢাকার পরে তোমরা এতে পানি ছিটিয়ে দিতে হবে সুন্দরভাবে। হ্যাঁ, আমি সব মাটিগুলো সমানভাবে ঢেকে নিলাম। এখন একটাও বিচি দেখা যাচ্ছে না। সবগুলা বীজ আমি ঢেকে নিয়েছি সুন্দর করে। তোমরাও এইভাবে বীজগুলোকে ঢেকে নেবে। ঢেকে নেওয়ার পরে এখানে তোমাদের পানি স্প্রে করতে হবে। সবচেয়ে ভালো হয় পুকুরের পানি বা মিষ্টি পানি। আমি আমাদের পাশের পুকুর থেকে পানি আনলাম। পুকুরের পানি, ফ্রেশ পানি, এই যে পুকুরের ফ্রেশ পানি, এটাকে নিয়ে ছিটিয়ে দেবো সুন্দর করে। সব জায়গায় সুন্দর করে ছিটিয়ে দেওয়ার পরে আরও সময়, গাছ বের হইতে আরও 5-7 দিন বা তার থেকে বেশি সময় লাগতে পারে। তো আমি এখন সুন্দর করে ভিজিয়ে নিচ্ছি গাছগুলোকে এবং এখান থেকে কিছুদিন পরে অঙ্কুর বের হবে। হ্যাঁ, ছোট ছোট গাছ বের হবে, তোমরা দেখতে পাবে কিছুদিনের মধ্যেই। তো বন্ধুরা দেখতে থাকো। কিছুদিন পরে আমি এই যে ঢেকে রেখেছিলাম, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এখান থেকে কিছু কিছু গাছ বের হয়েছে। এখনও আরও কিছু কিছু ছোট ছোট ওই যে সাদা সাদা বের হইতেছে। আর ওই যে ওইটা যেটা সবার আগে বড় হয়েছিল, ওইটা এভাবে বড় হয়ে গেল। বন্ধুরা ধন্যবাদ, সবাই পাশে থাকবে।